হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে এসেছি। তো আমি আজকে বানাবো ভেজিটেবিল চপ। তো শীতকাল তো চলেই গেছে। তো আমার ভাবলাম যে একটু ভেজিটেবিল চপ বানাই। তো আমি এই প্রথম বানাচ্ছি। তো দেখো, আমি বিট গাজর কেটে রেখেছি, যেরকম আলু কাটে সেরকমভাবে, আলু ভাজা কাটে সেরকমভাবে কেটে রেখেছি। ওদিকে আলুটাকেও সেদ্ধ করে রেখেছি, বাদামটাকে ভেজে নিলাম। তো এবারে দেখো, কড়াইতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এই সবগুলোকে আমি ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো ওদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিট আর গাজরটাকে। তো বিট আর গাজরটাকে আমি কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তো দিয়ে দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি বেশ, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। হালকা একটু জল দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো, প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। তো আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছিলাম, যাতে ওর মধ্যে কোনো রকম দানা না থাকে। তো খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। এদিকে ভেজে রাখা বাদাম আর ধনেপাতা কুচিটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি চিনি, আর দিয়ে দিলাম ভেজে রাখা সেই মশলাটাকে, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে রেখেছি। তো ঠান্ডা হয়ে গেছে। তো এদিকে দেখো, আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি নুন, আর জল দিয়ে এটাকে আমি গুলে নেব। খুব বেশি ঘন করব না, পাতলাই থাকবে এটা ব্যাটারটা। তো দেখো, গুলে নিচ্ছি। তো গুলে আমি এক সাইডে রেখে দিলাম। তো দিয়ে এদিকে দেখো, আমি এই ভেজিটেবিল চপটাকে করে নিচ্ছি, যেরকম চপ আর কি শেপ করে সেরকমভাবে আমি লম্বা লম্বাভাবে করে নিয়েছি। নিয়ে এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। তো আমি টোস্ট বিস্কুট কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে দেখো, একটা কোট করলাম। নিয়ে এবার আমি এই চপটাকে আবার কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে গুলে আমি আবারও আরেকবার কোট করে নেব, আমি ডবল কোট করব। যদি এটা বাজারের কেনা গুঁড়ো হতো তাহলে একবার কোট করলেই হয়ে যেত। যেহেতু বাড়িতে আমি বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি, সেই জন্য আমি ডবল কোট করলাম। তো যাই হোক, এই যে বানানো হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, যে আমি এখানে রেপসির তেলটা ইউজ করছি। তো সর্ষের তেলেও ভাজা যায়। তো যাই হোক, এখানে আমি দেখো চপগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। তো আমার গ্যাসের ফ্লেমটাকে এক্ষেত্রে আমি লোতে রেখেছি। তো এপিট ওপিট করে আমার ভাজা হয়ে গেছে। উপরটা খুবই সুন্দর মুচমুচে হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে খুব ভালো থেকো।